তাই ভাবি এআর মুরুগদাসের সিনেমা আর একটা প্রপারলি ভালো রোম্যান্টিক ট্র্যাক থাকবে না, এটা কি হয়? গজনীর গান আজও আমরা কানে হেডফোন দিয়ে শুনি প্রতিটা মুহূর্তে, এবং প্রত্যেকটা সময় এআর মুরুগদাসের সিনেমায় দেখবে যে ইমোশনাল রোম্যান্টিক মুহূর্ত দারুণ থাকে। তুমি হলিডে দেখে নাও, তুমি এই সিনেমাটা দেখে নাও, গজনী দেখে নাও, এবং গজনীর গানগুলো তো মানে এখনও কানে লেগে আছে। তো সিকান্দারের গান সেই লেভেলে হয়তো পৌঁছতে পারেনি, কিন্তু এই যে গানটা, যে গানটা মূলত অরিজিৎ সিং গেয়েছে, অনেকদিন পরে আবার আমরা টাইগার 3 পরে সলমান খানের সিনেমা পাচ্ছি, আরও একবার অরিজিৎ সিংয়ের গান নিজেদের মধ্যে সমস্ত রকম ঝামেলার দ্বারা মিটিয়ে নিয়েছে, যেটা একটা ভালো দিক। এবং এই গানটা মানে অরিজিৎ সিং যে গান গায় না, সে গানটা অরিজিৎ সিং ছাড়া আর কল্পনা করা যায় না। এই গানটার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে, এবং গানটা দেখে একটা জিনিস তো বোঝা যাচ্ছে, যদি প্রপারলি গানটায় যেটা প্রমিস করছে সেটা যদি গল্পের মধ্যে প্রপারলি ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে পারে না, সলমান খানের কেরিয়ারের হয়তো একটা আমরা সেরা পারফরমেন্স পাবো। এবং আমার মনে হয় এটাই কিন্তু সিনেমাটার মোস্ট মানে ইউএসপি হতে চলেছে সিকান্দার সিনেমার। অ্যাকশন ফ্যাকশন সব ঠিক আছে, গল্পের প্লট যেটা আর কি সলমান খানের পারফরমেন্সের জায়গাটা রাখতে হবে, তো যেটা বাদবাকি সিনেমায় মিসিং, এটা হচ্ছে সেই পারফরমেন্সের জায়গা। আই থিঙ্ক যেটা সবাই প্রেডিক্ট করছে, অনেকের মনে হচ্ছে, আমারও ঠিক তাই মনে হয় যে রশ্মিকা মন্দানের ক্যারেক্টারটা কিন্তু মানে মারা যাবে, এবং এই ক্যারেক্টারটা কোথাও গিয়ে সলমান খানের কাছে একটা সেই কল্পনা হিসেবে আর কি আসবে, যে প্রত্যেকটা টাইমে এই মেয়েটাকে ফিল করতে পারছে। এই গানটা দেখে তো সেরকম একটা ফিল আসছে, গানটা লিরিক্স শুনে বা গানটা কথা শুনে, বা এটা হতেও পারে নাও হতে পারে, কিন্তু বাম ভোলে বলে যে গানটা, সেখানেও আমরা দেখতে পাই যে সামনে কাজল আগরওয়াল দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সেখানেও ও রশ্মিকাকে মানে কোথাও গিয়ে একটা কল্পনা করে। তো বোঝাই যাচ্ছে এই চরিত্রটা হয়তো বাস্তবে কিছু একটা হবে, বাস্তবে থাকবে না, কিন্তু প্রতিটা মুহূর্তে এই ক্যারেক্টারটাকে মিস করে। এবং এই চরিত্রটার প্রবলেমটাই এটা হচ্ছে, প্রতিটা জায়গাতে একে ফিল করতে পারে। আমরা এই গানে যা দেখছি, সিনেমায় হয়তো দেখতে পাবো যে এই মেয়েটা হয়তো সলমান খানের পুরোপুরি মানে কল্পনা, বাস্তবে হয়তো নেই, হয়তো কিরকম কিছু একটা হতে পারে, এবং সেটা যদি ঠিকঠাকভাবে রাখতে পারে এটা। যেমন গজনীতে একটা প্রবলেম ছিল যে সব কিছু ভুলে যায়, তার সঙ্গে সঙ্গে হালকা হালকা প্রেমটা মনে আছে, যেটাকে আমরা ফিল করতে পারছিলাম। তো এটাও এরকম যদি কিছু এই গল্পের মধ্যেও থাকে, সেটা কিন্তু আই থিঙ্ক খুব ভালো হতে চলেছে। এবং গানে সলমান খানের যে পারফরমেন্স দেখতে পাচ্ছি, সেটা খুব সুন্দর লাগছে, এবং গানটাও অসম্ভব ভালো হয়েছে। মানে এই গানটা না সিনেমাটা রিলিজ হওয়ার পর দেখবে আস্তে আস্তে মানে হিট হবে। রিলিজের আগে হয়তো অতটা হিট হবে না, কিন্তু রিলিজের পরে দেখবে অনেকের ফোনের রিংটোন বা অনেকের রিলসের এর একটা ভার্সান হয়ে উঠবে, এটা আমার মনে হয় কোথাও গিয়ে। কারণ গানটা না খুবই ক্যাচি হয়েছে, প্রীতম যেরকম ধরনের মিউজিক দিয়ে থাকে সেরকমই একটা মিউজিক হয়েছে, এবং অরিজিৎ সিং খুব ফিল দিয়ে গানটা গেয়েছে। আর সলমান খানের সিনেমা অরিজিৎ সিংয়ের গান আমি যেহেতু বহু বছর মিস করেছি, এখন খুলে খুব ভালো লাগে আফটার টাইগার 3। তো আমার জন্য এই গানটা বেশ ভালো রকম ওয়ার্ক করেছে, বেসিক্যালি ভিডিওটা খুব সুন্দর লাগছে। এই গানটাতে কিন্তু সলমান রশ্মিকার কেমিস্ট্রিটা বেশ সুন্দর আর কি দেখতে লাগছে। আই থিঙ্ক সিনেমার মেন ইমোশনাল মোমেন্ট এবং হাই পয়েন্ট কোথাও গিয়ে এটাই হতে চলেছে। তো এই যে গানটা রিলিজ করেছে মূলত হাম আপকে বিনা, আমার জন্য ভালো রকম ওয়ার্ক করেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। কত বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।